ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি ভর্তি সাহেব মামলার শুনানিতে আজকে মহামান্য আদালতে কি হলো, শুনানির সম্পূর্ণ যে বাংলায় ব্যাখ্যা সেটা এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। পরবর্তী শুনানির দিন কবে ধার্য হয়েছে এবং কবে শুনানি শেষ হবে সেটাও কিন্তু একটা ক্লু পাওয়া গেল আজকের শুনানিতে, সেটা আপনারা জানতে চলেছেন। অবশ্যই সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না। শুরু করা যাক। তো আমরা চলে এলাম অফিসিয়াল সাইটে মহামান্য হাইকোর্টের। আগে আপনাদেরকে দেখাই যে পরবর্তী শুনানির দিনটা 12ই জুন এখানে কিন্তু জাস্ট আপডেট হলো। আমরা সেই জন্য ভিডিওটা একটু পরে নিয়ে আসছি, জাস্ট 5-6 মিনিট পর। কারণ হচ্ছে এটা আপডেট হওয়াটার জন্য আমরা ওয়েট করছিলাম। দেখতে পাচ্ছেন 12ই জুন, তো এখনও পর্যন্ত অর্ডার কপি আপলোড হয়নি। এখানে আপনাদেরকে দেখাই, জাস্ট দেখতে পাচ্ছেন 7/5/2025 অর্ডার কপি আছে, 20/5/2025 জাস্ট এই নিচটাতে চলে আসবে। আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। যারা যুক্ত নেই, আপনারা জানেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কোথায় আছে। তো আজকে তাহলে মামলাতে কি হলো, অ্যাকচুয়ালি মামলার শুনানিতে কি হলো। তো আজকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ বোর্ডের পক্ষের তিনি কিন্তু আজকে তার সমস্ত রকম ডকুমেন্ট সহকারে তিনি বক্তব্য পেশ করছিলেন আগের বিভিন্ন জাজমেন্ট এবং তার সাথে বিভিন্ন যে রিট কপি এবং তার সাথে যে সমস্ত ব্যাপারগুলো হয়েছে 32,000 রিলেটেড কেসটা মহামান্য হাইকোর্টে হোক বা মহামান্য সুপ্রিম কোর্টে হোক। এবং তার সাথে তিনি বারবার একটা কথা বলছিলেন যে দুর্নীতি হয়েছে এটা কিন্তু এইভাবে বলা যায় না, এবং সেক্ষেত্রে প্রমাণ যতক্ষণ হচ্ছে এইভাবে কিন্তু দুর্নীতি বলা যায় না, এই ধরনের একটা ব্যাপার বলছেন। তো এবং পার্টিকুলার কোনো পার্সনকে করা যায়, পুরো ব্যাপারটাকে করা যায় না, এই ধরনের ব্যাপার কিন্তু বলেছেন। এবং আলটিমেটলি অনেক যুক্তি দিচ্ছিলেন এবং সেই সমস্ত ব্যাপারটা আপনারা শুনেছেন আমাদের চ্যানেলের লাইভ স্ট্রিমিংয়ে বা দেখিয়েছেন। তো এখন মেন যেটা প্রশ্ন হচ্ছে পরবর্তী শুনানির দিন 12 তারিখ, এবং লাইভ স্ট্রিমিং অনেকে যারা দেখেছেন তারা জানেন যে পরবর্তী এরপরও কিন্তু আবার 2 দিন দেওয়া হয়েছে, তারপরে কিন্তু মামলা শুনানি কিন্তু শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ শুধুমাত্র 12 তারিখ হয়ে শেষ হবে এমনটা নয়, পরবর্তী আবার 2 দিন কিন্তু দেওয়া হয়েছে। মোটামুটি 16 তারিখে হয়ে কিন্তু শুনানি শেষ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ 12ই জুন, তারপরে কিন্তু সম্ভবত 15ই জুন দিয়ে 16ই জুনের কিছুটা আছে আর কি। তো সেটা কিন্তু পরবর্তী দিনে আমরা দেখতে পাবো। কিন্তু 12ই জুন হচ্ছে পরবর্তী শুনানির দিন, এবং তার মাঝে যেহেতু এতটা দিন কেন যেহেতু ডেট দেওয়া হলো না, তার কারণ হচ্ছে সামার ভ্যাকেশন আছে। আপনারা জানেন যে সম্ভবত 23 তারিখ থেকে পড়ছে হাইকোর্টের যেটা। তো তার মাঝে কিন্তু তারপরে অ্যাকচুয়ালি আর কি তারপরেই মামলাটি কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার উঠে আসবে। এবং যেহেতু এক্ষেত্রে বোর্ডের পক্ষের বক্তব্য শোনা হচ্ছে, বোর্ডের পক্ষের বক্তব্য সম্ভবত আগামী 12 তারিখেও শোনা হবে। তিনি আজকে শেষ করতে পারেননি বক্তব্য। মাননীয় বিচারপতি মাঝখানে বলেই ফেললেন যে ব্যাগে আর কত আছে, মানে অ্যাকচুয়ালি কত আর ফাইল বা ডকুমেন্ট আছে সেটি জানতে চাইছিলেন, মানে এমনি জাস্ট মজার ছলে বললেন আর কি। যারা লাইভ স্ট্রিমিং দেখেছেন তারা জানেন। অর্থাৎ মাননীয় বিচারপতি তিনি চাইছিলেন যে মামলাটিকে শেষ করে অন্য পক্ষের বক্তব্য শুনতে, বা রিট পিটিশনার যারা আছেন তাদের ক্ষেত্রে বক্তব্য শুনতে, এবং ক্যান ফাইলগুলো যারা আছেন এডিশনাল পার্টি তাদের ক্ষেত্রেও কিন্তু উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফিরদৌস শামীম ছিলেন। এবং সেটা তিনি ক্যানের কথা উল্লেখ করেন যে এই ক্যানের পক্ষ থেকে বা এডিশনাল পার্টি হিসাবে তিনি আছেন। তখন মহামান্য বিচারপতি বলেন যে পিটিশনার কে আছে, তো পিটিশনার বক্তব্য এর পরে শোনা হবে, যেটা বোঝা গেল লাইভ স্ট্রিমিং দেখে। অর্থাৎ যেহেতু এক্ষেত্রে বোর্ডের বক্তব্য শোনা হচ্ছে, অ্যাডভোকেট জেনারেল তিনি বলছেন, এবং তিনি বক্তব্য পেশ আগেও করেছেন, আগের দিনেও করেছেন কয়েক ঘন্টা, আজও কিন্তু কয়েক ঘন্টা করেছেন, এবং পরের দিনেও কিন্তু কিছু সময় তিনি নেবেন বলেছেন। তো এখন ব্যাপার হচ্ছে কি, পরের দিন যদি পুরো সময়টা শেষ হয়ে যায় রাজ্যের বক্তব্য বা বোর্ডের বক্তব্য শোনা, তাহলে কিন্তু পিটিশনারদের বক্তব্য 12 তারিখে শোনা সম্ভাবনা নাও থাকতে পারে। পরবর্তী দিনে সেটা শোনা হবে আর কি অ্যাকচুয়ালি। তো 12 তারিখের পর সম্ভাব্য শুনানির তারিখ হচ্ছে 13ই জুন ও 16ই জুন, যেটা লাইভ স্ট্রিমিংয়ে আপনারা দেখিয়েছেন। তো আজকে আইনজীবী কিশোর দত্তবাবু অর্থাৎ যিনি অ্যাডভোকেট জেনারেল, তিনি দুটো বিষয় মেনলি এখানে তুলে ধরেন। এক হচ্ছে মামলাকারীর দাবি বহির্ভূত রায় আদালত দিতে পারে না, এবং এক্ষেত্রে তিনি জানান যে মামলাকারীরা চাকরি বাতিলের দাবি করেননি, তাই এই রায় আইনত ভুল। দুই সামান্য কয়েকজনের উদাহরণ দিয়ে সম্পূর্ণ নিয়োগকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না। অর্থাৎ এক্ষেত্রে সম্পূর্ণ যে নিয়োগকে দুর্নীতিগ্রস্ত বলা যায় না, এটা কিন্তু তিনি খুব জোরালোটা তিনি ব্যাপারটা বলেন ওখানে আদালতে। এবং তার সাথে বক্তব্য হচ্ছে যে তাহলে মামলাটা তাহলে কোন দিকে যাচ্ছে, বলতে এখন বোর্ড বা পর্ষদ যেটা প্রমাণ করতে চাইছে যে এক্ষেত্রে দুর্নীতির ব্যাপারটা, যে দুর্নীতি করা হচ্ছে, এবং সেক্ষেত্রে আগের যে মাননীয় বিচারপতি ছিলেন, অর্থাৎ যিনি সিঙ্গেল বেঞ্চের বিচারপতি ছিলেন, কাকে বলছি আপনারা বুঝতেই পাচ্ছেন। তো তিনি যে রায়টা দিয়েছেন অ্যাকচুয়ালি আর কি,
তো সেটা সম্পর্কে বলা হয় যে এই তুলে ধরা হয় বিভিন্ন ধরনের ব্যাপার, যে কখন কী হয়েছিল, এবং তার সাথে যে ইন্টারভিউয়ারদের ডাকা হয়েছিল কিছু, এবং সেখানে এপ্টিটিউড টেস্ট সংক্রান্ত ব্যাপার সেটা। কিন্তু একটা জিনিস, আজকে কিন্তু রিজার্ভেশন ব্যাপার নিয়ে কোনো কথা হয়নি, শুধুমাত্র দুর্নীতি, স্ক্যাম বা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু কোথাও উঠেছে, এবং তার সাথে অ্যাপটিটিউড টেস্টের ব্যাপারটাও কিন্তু কথা উঠেছে। তো পরবর্তী দিনে কি হয়, পরবর্তী কি যুক্তি পেশ করা হয় বোর্ডের পক্ষ থেকে, সেটাই এখন দেখার বিষয়। তো সবার নজর থাকবে পরবর্তী ডেটের দিকে, অর্থাৎ 12ই জুন 2025। সব কিছু ঠিকঠাক থাকলে ওই দিন কিন্তু মামলার পরবর্তী শুনানি। দেখতে পাচ্ছেন নেক্সট হিয়ারিং ডেট একদম লেখা আছে 12 জুন 2025। অ্যাসাইন ম্যাটার, এটাও কিন্তু পুরো একদম অ্যাসাইন ম্যাটার হিসেবে আছে। এবং তার সাথে যে ব্যাপারটা, আমরা একটু কতগুলো এখানে মানে ফাইল হয়েছে একটু দেখে নিই। দেখতে পাচ্ছেন আজকের ডেটে, হ্যাঁ আপনারা ঠিক দেখছেন, আজকের ডেটে দেখতে পাচ্ছেন ক্যান 71, ক্যান 72, এই দুটো কিন্তু ক্যান আজকের ডেটে কিন্তু হয়েছে। মানে যত দিন গড়াচ্ছে ক্যান ফাইলের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। সংখ্যাটা 3-4 হাজার হয়তো পৌঁছে গেল যদি সব ক্যান অ্যাকসেপ্ট হয়ে যায়। এক্ষেত্রে পিটিশনার বা এক্ষেত্রে যে এডিশনাল পার্টি বলতে পারেন, তাদের যে ক্যানের সমস্ত রকম যে পিটিশনারদেরকে যদি যোগ করে দেওয়া হয়, তো তাহলে কিন্তু সংখ্যাটা 3 থেকে 4 হাজার হতে পারে। যদি আমরা ভুল বলছি একটু কারেক্ট করে দেবেন। মানে এক্ষেত্রে তো বোঝা যাচ্ছে না একটা ক্যানে কতজন ক্যান্ডিডেট আছে। কোনো ক্যানে হয়তো 100 থাকতে পারে, কোনো ক্যানে 20 জন থাকতে পারে। তো সেগুলো তো বোঝা যাচ্ছে না, তাহলে এগুলোকে মাল্টিপ্লাই করে হয়তো করা যেত বা যোগ করে করা যেত। তো সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি হবে। তো আগামী দিনের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী শুনানি কী উঠে আসে। এবং তার সাথে যারা লাইভ স্ট্রিমিং দেখেননি, আমাদের চ্যানেলে আগের ভিডিওটা দেখুন, পুরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। এবং অবশ্যই সঙ্গে থাকুন আমাদের। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।